এবারে টুয়েরটা হচ্ছে 2y প্লাস 3y 3y প্লাস 2 ইকুয়াল টু 4y প্লাস 5y 6y প্লাস 7 ক্রস মাল্টিপ্লাই 12y square 18y 14y plus 21 12y square 15y 8y plus 10 সব y পোর্শনগুলো এদিকে নিয়ে আসে কনস্ট্যান্ট ওপাশে নিয়ে যায় আর 12y square plus 18 plus 14 কত হয় 22 এর পাশে দেখ 12 আচ্ছা 18 এটা 12y স্কোয়ার এর পাশে চলে এলো এর পাশ থেকে এটা চলে আসবে মাইনাস 23y 21 ওর পাশে চলে যাবে এগুলো সাবট্রাক্ট করছি 9y না এরপর মাইনাস 11 by 9 Find two consecutive odd integers such that 2/5 of the smaller exceed 2/9 of the greater বল দুটো কনজিকিউটিভ অড ইন্টিজারকে কি ধরতে বলেছিল আমাদেরকে কি ধরতে বলেছিলাম x plus 2 দুটো আছে তাই x আর x plus 2 হবে এবার কন্ডিশন বলেছে টু কনজিকিউটিভ অড সাচ দ্যাট 2/5 অফ দ্য স্মলার এখানে স্মলার কোনটা x 2/5 অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কি লিখতে পারি না 2/5 অফ দ্য স্মলার বা 2/5x 2/5 অফ দ্য স্মলার exceed মানে কি হয় দেখ ভালো করে বুঝে দেখ এখানটা ইজ আছে দেখ ভালো করে বুঝে দেখ ইজ আছে কেননা 2/5 অফ দ্য স্মলার ইজ এক্সিড পরে দেখ ইজটা বসি দেখ ঠিকঠাক লাগে না ইজ এক্সিড 2/9 অফ দ্য গ্রেটার বাই মনে হচ্ছে না ইজ আছে হ্যাঁ কি না মনে হচ্ছে তো এক্সিড ইজ এক্সিড স্মলার তাহলে এখানে দেখ এটা ইকুয়াল টু আসে এক্সিড মানে কি বলেছিলাম প্লাস এক্সিড মানে প্লাস কত 4 দিয়ে smaller exceed 2/5 of the 9 of the greater 2/9 of the greater দেখ পরপর ট্রান্সলেট করার মতোই আবার পড়ছি দেখ পরপর the integers such that 2/5 of the smaller 2/5 of the smaller exceed মানে প্লাস exceed by 4 বলে দিয়েছে তাহলে প্লাস 4 হয়ে গেছে ওটার কাজ শেষ 2/9 of the greater 2/9 of the greater মানে 2/9 greater মানে x plus 2 2/9 of the greater মানে এখানে x plus 2 এবার দেখ সলভ করছি 2x/5 আর এদিকে এলসিএম এর 9 এটা নিচে 1 এটা নিচে 9 তাহলে এটা হলো 2 × x plus 2 আর এদিকে হলো প্লাস 36 তাহলে এদিকে ক্রস মাল্টিপ্লাই করলে আচ্ছা 2x/5 থাকলো এখানে ক্যালকুলেশন করি 2x plus 4 plus 36 by 9 2x plus 5 2x/5 equal to 2x plus 40 by 9 ক্রস মাল্টিপ্লাই করতে পারি 18x equal to 10x plus 100 10x এর পাশে আসবে তাহলে 18x minus 10x equal to 200 তাহলে 8x equal to 200 x equal to 200 by 8 200 by 8 কত হয় 200 by 8 কত হয় yes 25 তাহলে integers are
25 আর 27 দেখ ODS the denominator of a fraction 7 একটা is one more than twice its numerator numerator উপর না denominator উপর থাকে yes হ্যাঁ if the numerator and denominator are both increased by 5 it becomes 3/5 find the original fraction দেখ ভালো করে অরিজিনাল যে ফ্র্যাকশন সেখানে কন্ডিশনটা প্রথম কন্ডিশন দ্য ডিনোমিনেটর অফ এ ফ্র্যাকশন ইজ ওয়ান মোর দ্যান টুয়াইস দ্য নিউমারেটর তাহলে আমি ডিনোমিনেটর ধরবো না নিউমারেটর ধরবো প্রথম লাইনে কি মনে হচ্ছে আর কারোর কিছু বলার আছে ডিনোমিনেটর না নিউমারেটর ধরবো ইয়েস নিউমারেটর ধরতে হবে কারণ কি দেখ বললাম তোর কাছে না বললাম ধর বৃত্তির কাছে যা টাকা আছে তার 2i + 5 তা +7 করলে সিজিতার কাছে হবে তাহলে সিজিতারটা কি আগে পাবো না বৃত্তিরটা আগে পাবো আগে বৃত্তিরটা জানতে হবে তবেই তো তার সাথে মাল্টিপ্লাই প্লাস এ করলে তুই তবে তো তার সিজিতার টাকা আসবে এটাই তো তাহলে আগে যার সাথে ক্যালকুলেশন হচ্ছে এখানে যার আগে মানে ওয়ান মোর দ্যান টুয়াইস দ্য নিউমারেটরের সাথে ওই করলে তবে ডিনোমিনেটরে পাওয়া যায় তাহলে নিউমারেটর আগে জানতে হবে না টুয়াইস দ্য নিউমারেটরের সাথে এই অ্যাড করলে বাদ দিলে তবে তুই ডিনোমিনেটর পাবি তাহলে আমরা ডিনোমিনেটর আগে ধরতে পাবো না আগে আমাদের নিউমারেটর ধরতে হবে লেট নিউমারেটর এক্স নিউমারেটরটাকে এক্স ধরলাম তাহলে ডিনোমিনেটর কী হবে ডিনোমিনেটর বলেছে ওয়ান মোর দ্যান টুয়াইস দ্য নিউমারেটর ওয়ান মোর মানে মোর লেস সবসময় পরে বসাতে বলেছি ওয়ান মোর দ্যান টুয়াইস দ্য নিউমারেটর তা 2x + 1 হবে এটা নিয়ে কারোর ডাউট নেই তো এটা বুঝেছিস তো দুটো ফাংশন যদি থাকে মানে দুটো যদি ভেরিয়েবলের মতো আসে মানে দেখ এখানে ডিনোমিনেটরও জানি না নিউমারেটরও জানি না দুটোর মধ্যে আমার কোশ্চেন যে কোনটা আমি ধরবো তাহলে সবসময় দেখবি যেটা ইটস এত করে তবে আমি এটা পাবো ওই যে ইটসটা যেটা আমরা যার সাথে ফাংশনগুলো ক্যালকুলেশন করছি বিভিন্ন নিউমেরিক্যালসগুলো ক্যালকুলেশন করছি সেটাইকে আমরা ধরতে হবে যেমন আমাদের এখানে নিউমারেটর এবার কি আমাদের অরিজিনাল ফ্র্যাকশন কী হবে এটা কিন্তু অরিজিনাল নিউমারেটর অরিজিনাল ফ্র্যাকশন সেটা হবে কি নিউমারেটর বাই ডিনোমিনেটর অরিজিনাল ফ্র্যাকশন নিউমারেটর বাই ডিনোমিনেটর এবার কি বলেছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এবার আসে বুঝবি ঠিক করে ইফ দ্য নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর আর নিউমারেটর অফ ডিনোমিনেটর কার এর তাহলে এটা লিখি আগে এই যে নিউমারেটর এই ডিনোমিনেটর এরকে কী করেছে না ইনক্রিজ করেছে বাই 5 দুটোকেই 5 দিয়ে দেয় বোথ 5 লেখা আছে কোশ্চেন পড়বি শুধু এখান থেকে দেখে টুকবি না তাহলে কিচ্ছু বুঝতে পারবি না এখানে পারবি না তো ক্লাস 9-এ পারবি না 9 পারবি না তো 10-এ পারবি না কারণ সেম লিঙ্ক আছে কিন্তু এখন এটা তোর লিনিয়ার ইকুয়েশন পরের বার একই কন্ডিশনে সাইমালটেনিয়াস ইকুয়েশন তারপরের বার কোয়াড্রেটিক ইকুয়েশন বাট জিনিস একই এই নিউমারেটর ডিনোমিনেটরই থাকবে এবার দেখ এখানে কি হচ্ছে অ্যাকর্ডিং টু কোশ্চেন x/2x + 1 দুটোকেই সাম করতে বলছে 5 দিয়ে নিউমারেটর সাথেও 5 দিয়ে সাম ডিনোমিনেটরের 5 দিয়ে সাম তাহলে বিকাম বলেছে মানে ইকুয়াল টু বিকাম ইকুয়াল টু করলে হবে 3/5 এবার এটাকে আমার ক্যালকুলেশন করতে হবে তারপরে x/5 নিচে প্রত্যেকে নিজে করতে থাকা ক্যালকুলেশন এটা মিলিয়ে নিবি তারপরে প্রত্যেকে এদিকে না তাকিয়ে নিজের খাতায় কর তারপরে ভুল হলে এখান থেকে করবি কমপ্লিট না হলে সময় দেবো কোনো অসুবিধা নেই
কোশ্চেনে ছিল অরিজিনাল ফ্র্যাকশন। যদি কারোর ভুল আসে এটা দেখে ঠিক করে নিবি। ইয়েস, অরিজিনাল ফ্র্যাকশন মানে এক্স বাই 2x প্লাস 1, এখানে এক্স বসে 7 বাই 287 প্লাস 1, 7 বাই 15. Find two positive numbers in the ratio 2:5 such that the difference is 50. দুটো নাম্বার রেশিও দিয়েছে, তাহলে আমরা কি করব বল? Yes, let the numbers be 2x and 5x. Simple, এটা একদমই বেশি সহজ। But according to the question কি আছে কিছুই নেই, জাস্ট দুটো মাইনাস, ডিফারেন্স মানে সবসময় বড়টা মাইনাস ছোটোটা। 2x আগে আছে মানে 2x আগে বসাবে না, সবসময় বড় মাইনাস ছোটো। আচ্ছা, দুটোর মধ্যে হোয়াট নাম্বার শুড বি অ্যাডেড টু ইচ অফ দ্য নাম্বারস? এই নাম্বারগুলোর সাথে কত অ্যাড করলে রেজাল্ট নাম্বারসগুলো প্রপোর্শন হবে? প্রপোর্শন মানে জানিস? আচ্ছা বল তো, এ বি সি ডি তিনটে প্রপোর্শনে থাকলে কি হয়? এখানে করতে হবে a is to b equal to c is to d, প্রপোর্শন মানে এটা। প্রথম দুটো is to equal to সেকেন্ড দুটো is to। যখন তিনটে থাকবে তখন কী করবো তাহলে? তখন তিনটে মিডিলটাকে দুবার নিতে হবে, a is to b আবার equal to b is to c। দেখে রাখ সবার জানার কথা, যদি কিন্তু এসব আগে হয়ে গেছে, এর আগের ক্লাসে শিখেছিস। A, B, C, D are in proportion, therefore A is to B equal to C is to B. আর A, B, C যদি proportion থাকে তাহলে A is to B equal to B is to এবার দেখে নিয়েছিস আশা করি প্রত্যেকে। এবার বলেছে হোয়াট নাম্বার শুড বি অ্যাডেড, এইগুলোকে কত নাম্বার দিয়ে অ্যাড করলে এরা প্রপোর্শনে থাকবে। এই নাম্বারগুলো প্রথমে প্রপোর্শনে নেই, কেন নেই দেখ ভালো করে দেখ। 12 বাই 12, 22, 42, 72 এরা প্রপোর্শনে নেই, মানে কি 12 বাই 22 আর 42 বাই 72 ক্যালকুলেশন করে দেখ ইকুয়াল হবে না। ক্যালকুলেশন করে দেখ, কাটাকাটি করে দেখ, ইকুয়াল হবে না। 6 বাই 11 এটা ইকুয়াল হবে না, তাহলে প্রপোর্শন নেই। কিন্তু এদের সাথে কিছু একটা অ্যাড করলে, প্রত্যেকের সাথে কিছু একটা অ্যাড করলে, কিছু একটা অ্যাড জানি না, তাহলে প্রপোর্শন হয়ে যাবে। তাহলে ধরে নিন একটা নাম্বার bx, let the number should be added তাহলে কী হবে তাহলে কী হচ্ছে, তাহলে নাম্বারগুলো হচ্ছে therefore কী হবে, নাম্বারগুলো হবে 12 প্লাস এক্স কমা 22 প্লাস এক্স কমা 42 প্লাস এক্স কমা, বল কী বলছিস? হয়ে যাবে। আচ্ছা 12x না, হ্যাঁ 12 প্লাস এক্স, 12x না, হ্যাঁ x প্লাস 12 লিখতে পারিস, কোনো ব্যাপার। কিন্তু কনস্ট্যান্টগুলো দেখবি নিউমেরিক্যালগুলো প্রথমে লেখে, পরে দেখবি ভেরিয়েবলগুলো লেখে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। একটু আগেই শিখিয়েছি, 3টে না 4টে নাম্বার এবিসিডি থাকলে a বাই বি ইকুয়াল টু a টু বি ইকুয়াল টু সি টু ডি, বা a বাই বি ইকুয়াল টু সি বাই ডি, তাহলে আমরা লিখতে পারবো এটা ইস টু এটা, বা এইভাবে লিখবো আমরা একটু আগে দেখিয়েছি এখানে a বি সি ডি হলে a ইস টু বি মানে a বাই বি
সি ইস টু টি মানে সি বাই ডি এই ফর্মে দেখিয়েছি, সেটাই লিখবো। 12 প্লাস এক্স বাই 22 প্লাস এক্স ইকুয়াল টু 42 প্লাস এক্স বাই 72 প্লাস এক্স। আজকেই সলভ করেছি এক্স ওয়াই দিয়ে, একটা ওয়াই দিয়ে একটা ম্যাথ করেছি 11 একটু অনেকটা সেরকমই, ক্রস মাল্টিপ্লাই পুরোপুরি সেম। 12 প্লাস এক্স 72 প্লাস এক্স, আর এদিকে 42 প্লাস এক্স, আর এদিকে হচ্ছে তো 22 প্লাস এক্স। 12 ইন্টু 12 কত? 72 কত হলো? 72 ইন্টু 12 864 plus 72x plus 12x plus x into x square. এর পাশে মাল্টিপ্লাই করছি 42 into 22 কত হয়? 42 into 22 924 plus 42x plus 22x plus x square. সব এক্সগুলোকে আগে তার আগে ক্যালকুলেশন করে নিয়ে আরেকটু ক্যালকুলেশন করা যায়, যেমন ধর এগুলো সাম কথা 84x প্লাস এক্স স্কোয়ার, এগুলো সাম করছি জাস্ট, আর পাশে 94 প্লাস 64x প্লাস এক্স স্কোয়ার, সব এক্স লেফটে রাখবো, তাহলে 84x থাকলো প্লাস এক্স স্কোয়ার থাকলো মাইনাস 64x থাকলো মাইনাস এক্স স্কোয়ার থাকলো, এর পাশে 94 মাইনাস 8 6 এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে এটা হচ্ছে 20x। এবার কত আছে? 94 মাইনাস 864 কত হচ্ছে? বলো না 60 না, তাহলে x equal to 60/20, তাহলে আনসার হলো 3 অ্যাড করতে হবে সবার সাথে। আচ্ছা আমি 73 লিখছি, কোনটা ইউনিট ডিজিট কোনটা টেন্স ডিজিট? কোনটা ইউনিট ডিজিট? ইয়েস 3 একটা ইউনিট ডিজিট। কেন বলা হয় বলতে এটা ইউনিট এটা টেন? আনসার বলতে পারবি কেন বলা হয়? কেন বলে বল, জানিস না? তোরা এর আগেই তো শিখেছিস, ক্লাস 7-এ তো 2 ডিজিট নাম্বারের। বল কিসের ডিজিট বলা হয়? কারণ লাস্টে থাকে, লাস্টে এই দিক দিয়ে ভাবতে পারি, তাহলে কি 100 ডিজিট না হলে এটা ফার্স্ট ডিজিট সিঙ্গেল, এটা সিঙ্গেল, এটা কি ডবল আছে? 7 ডবল সিঙ্গেল, 7 তো সিঙ্গেল, তাহলে দুটোকে ইউনিট ইউনিট বলতে হতো। দেখ সেটা তো বলবো, আমি আগে তোদেরকে জিজ্ঞেস করলাম, বলতে পারলি না। দেখ কী লেখা যায়, এই ক্যালকুলেশনটা করতো 7 into 10 plus 3 into 1। হ্যাঁ 73 বেরোবে, সেজন্য তো ইকুয়াল লিখেছি। দেখ এটা 73 বেরোবে। দেখ 73কে তাহলে আমরা এভাবে ভাঙতে পারি তো, ইউনিক রিপ্রেজেন্টেশন, অন্য কোনোভাবে আর কেউ ভাঙতে পারবি না 10 into 1 করে, ইউনিক রিপ্রেজেন্টেশন। এবার দেখ 1, আমি কি বললাম 10 into 1 থাকতে হবে, ইউনিক রিপ্রেজেন্টেশন 10 into 1। তুই 7 আর 3 এর জায়গায় অন্য কিছু পুট করে কর, তাহলে বুঝবো, কিন্তু 10 আর 1 থাকতে হবে ইন্টু, সেটাই বললাম ইউনিক রিপ্রেজেন্টেশন যখন 10 আর 1 মাল্টিপ্লাই থাকে। 7 + 3 করলেও তো হয়, সেটা না 72 + 3, কিন্তু 10 into 1টা করে দেখা, সেটা তো হবে না, ওটা ইউনিক। 7 আর 3 আসবে, এখানে অন্য কিছু বলতে হবে। এবার দেখ এখানে 1 আছে, 1-এর সাথে 3 মাল্টিপ্লাই, দেখ 1-এর সাথে 3 মাল্টিপ্লাই, তাই এটা ইউনিট ডিজিট বলে। 10-এর সাথে 7 মাল্টিপ্লাই, তাই টেন্স ডিজিট বলে। ধর 6 9 5, এটাকে ভাঙলে কী হবে? 6 into 100 প্লাস 9 into 10
ক্লাস 5 ইন্টু 1, তোরা এইভাবে ভাঙা এর আগে শিখেছিস, বললেই হবে ক্লাস 7 শিখেছিস। দেখ এটা হলো ইউনিট ডিজিট, কেন 1 মাল্টিপ্লাই আছে সাথে, এইটাকে এইভাবে ভাঙলে 1-এর সাথে এটা মাল্টিপ্লাই হয়, তাই ইউনিট ডিজিট। ইউনিট 1টাকে ইউনিট, 10টাকে 9টাকে বলা হবে টেন্স ডিজিট, কেননা 10-এর সাথে আছে, এর বন্ধু 10, এর বন্ধু 1, তাই এটা 100 ডিজিট, তাহলে এটা 100 ডিজিট। ঠিক আছে, এবার বুঝেছিস ইউনিট 10 100 কেন বলা হয়? বুঝেছিস তো? বোঝা গেছে হ্যাঁ কি না তাড়াতাড়ি? ব্যাস, এবার দেখ, এবার আমাদেরকে দেখ এটা খুব ভালো করে ধরতে হয়, এগুলো বুঝতে হয়, কোনটা ইউনিট ডিজিট কোনটা 100 ডিজিট, কেন বলা হয়, কীভাবে বানানো হয় নাম্বার। এবার বলেছে দ্য ডিজিট অফ 2 ডিজিট নাম্বার ডিফারেন্স বাই 5, দ্যাট ডিজিট অফ এ 2 ডিজিট নাম্বার, দেখ দুটো ডিজিট কোনগুলোকে বলে 7 আর 3, এইগুলোকে বলে ডিজিট, মানে এই যে আমরা ভেঙেছিলাম 7 × 10 + 3 × 1, এখানে ডিজিট কত? ডিজিট হলো 7, এখানে 7টাকে দেখ 73কে কিন্তু আমরা ডিজিট বলি না, এটাকে কি বলা হয়, এই যে সিস্টেম, এই যে পুরো নাম্বার, এটাকে বলা হয়, এই যে পুরো একটা কী বলবো, এটাকে বলা হয় নাম্বার সিস্টেম না, নাম্বার সিস্টেম আলাদা জিনিস, এটা পুরোটাকে বলবো নাম্বার, মানে দুটোকে মিলিয়ে নাম্বার। কিন্তু যখন আমি এই 7টাকে নেবো তখন এটাকে টেন্স ডিজিট বলে, দেখ ডিজিট আসছে এখানে কথাটা ভালো করে দেখ, এখানে ইউনিট ডিজিট, তাহলে ডিজিট কি আছে, ডিজিট হচ্ছে 3 আর ডিজিট হচ্ছে 7, আর নাম্বার কি, নাম্বার হলো গোটাটা, যেটা এরকম ডিজিট ক্যালকুলেশন করে নাম্বার হয়, ভালো করে বুঝে নে এখান থেকে, কেননা এগুলোকে এরপরে XY দিয়ে ক্যালকুলেশন করতে হবে, XY দিয়ে হবে। ইউনিট ডিজিট কিন্তু এরকম, এগুলোকে বলা হয় ডিজিট, এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট সবসময় 0 থেকে 9-এর মধ্যে হয়, ডিজিট সবসময় 0 থেকে 9-এর মধ্যে হবে, 0 আর 9-এর বাইরে হবে না। ঠিক আছে, এবার দেখ এটা নাম্বার হয়, এটা 10 ডিজিট আর 3 ইউনিট ডিজিট। এবার দেখ আমাদেরকে কী করতে পারবো, আমরা এখানে লিখতে পারবো যে বলেছে দ্য ডিজিটস অফ এ 2 ডিজিট নাম্বার ডিফারেন্স বাই 5, দুটো ডিজিটের মধ্যে ডিফারেন্স 5 না ডিফারেন্স 3, দ্য ডিজিট অফ 2 ডিজিট নাম্বার ডিফারেন্স 3, তাহলে একটা ডিজিট লেখ ইউনিট ডিজিট x, ইউনিট ডিজিট x মানে আমি কিন্তু এইটাকে x ধরলাম, বুঝে নে, পরে কিন্তু এরকম ছবি করে বোঝানো হবে না, তাই এটা থেকে ঠিক করে বুঝে নে, পরে কিন্তু ক্যালকুলেশন করে সব। আর টেন্স ডিজিট কত হবে বলতো, তো আনসার বল, টেন্স ডিজিট কত হবে, ইউনিট ডিজিট যেটা হয় তাহলে টেন্স ডিজিট কত হবে, টেন্স ডিজিট কী হবে, x + 3, আরে 10x কী করে ডিজিট হবে, এইটা পুরোটা মিলিয়ে ডিজিট হয়, 10x ডিজিট কী করে হয়, শুধু এক্সটা ডিজিট, এখানে এটা ডিজিট দেখো ওখানে বলে দিয়েছে কন্ডিশন, পর বই কি পড়ছিস না নাকি, দ্য ডিজিট অফ 2 ডিজিট নাম্বার ডিফারেন্স বাই 5, দুটো ডিজিটের মধ্যে ডিফারেন্স 5 না 3, দুটো ডিজিটের মধ্যে ডিফারেন্স 3, তাহলে একটা যদি x হয় তাহলে একটা কথা x + 3, তবেই তো দুটোর মধ্যে সাবট্রাক্ট করে দেখ 3 দাঁড়ায়, এই যে একটা x ধরে আর একটা x + 3 ধরেছে ডিফারেন্স, এটার মানে সেটা করে দেখ, বড়টা মানে সেটা করে দেখ, x কেটে যাবে 3 দাঁড়াবে আনসার, এটা ডিফারেন্স করে দেখ, তাহলে একটা যখনই ডিফারেন্স থাকবে তখন একটাকে x আর একটাকে যে ডিফারেন্স হয় 5 হলে x + 5, ডিফারেন্স হয় 99 তাহলে x + 99, এবার ইউনিট ডিজিট এলো আর টেন্স ডিজিট, এখানে টেন্স ডিজিট এসছে আমার x + 3, তাহলে ডিজিট হলো, এবার নাম্বার বানাচ্ছি, তাহলে নাম্বার পরপর স্টেপগুলো দেখ, কিন্তু নাম্বার কী হবে, একটু আগে বলেছিলাম নাম্বার বানাতে গেলে ইউনিট ডিজিট হতে, এই যে নাম্বার কীভাবে বানিয়েছিলাম, আমি শুধুমাত্র তোকে বললাম 7টা ইউনিট ডিজিট আর 3টা ইউনিট ডিজিট, কী বলছিলাম ইউনিট ডিজিট 3 দিয়েছি, ইউনিট ডিজিট তোকে বললাম 3, 7 ডিজিট 10 ডিজিট 7, ইউনিট ডিজিট 3
ইউনিট ডিজিট 3 আর 10 ডিজিট 7, তাহলে বললাম নাম্বার কত হবে, নাম্বার বার কর। ওরা কিন্তু করেছিস ওই সব, ক্লাস 7 অবশ্যই ছিল। বল নাম্বার কত হবে বল। ইউনিট ডিজিট 3 10 ডিজিট 7, নাম্বার কত হবে বল। 73 কী করে না, ইউনিট 7 এর সাথে 1 মাল্টিপ্লাই আর 7 সাথে 10 মাল্টিপ্লাই। আবার ধর ইউনিট ডিজিট বলে দিলাম 9 আর 10 ডিজিট বলে দিলাম 1, তাহলে কী হবে বল, নাম্বার কত হবে। ইউনিট ডিজিট 9 10 ডিজিট 1, নাম্বার কত হবে। ইয়েস 9 ইন্টু 1 প্লাস, আরে ইউনিট ডিজিটের সাথে 1 মাল্টিপ্লাই প্লাস 10 ডিজিটের সাথে 10 মাল্টিপ্লাই। 10 ডিজিট কত এখানে 1, 10 ডিজিটের সাথে 1, তাহলে 10 প্লাস 9 মানে 90। তাহলে নাম্বার এইভাবে বানায়। তাহলে আমাদের এইখানেও একই জিনিস করতে হবে। তাহলে নাম্বার ইকুয়াল টু আসবে ইউনিট ডিজিটের সাথে 1 মাল্টিপ্লাই মানে এক্সের সাথে 1 মাল্টিপ্লাই প্লাস 10 ডিজিট কত এক্স প্লাস 3, 10 ডিজিট এক্স প্লাস 3 তার সাথে 10 মাল্টিপ্লাই। ইউনিট ডিজিটের সাথে 1 মাল্টিপ্লাই, 10 ডিজিটের সাথে 10 মাল্টিপ্লাই। এবার এটা হবে তো 10x প্লাস 30 প্লাস এক্স, এক্স প্লাস 10x মানে 11x প্লাস 30, আর নাম্বার হচ্ছে 11x প্লাস 30। এবার আর কি বলে দিয়েছে, অ্যান্ড দ্য রেজাল্ট নাম্বার ইজ অ্যাডেড টু দ্য। এবার বলেছে ইফ দ্য ডিজিট আর ইন্টারচেঞ্জড। দেখ যখনই ইন্টারচেঞ্জ, এখনও পর্যন্ত শুধুমাত্র কোনটুকুই বানানো হলো, 10-এর শুধু ফার্স্ট লাইনটা ক্যালকুলেশন হলো এখানে, অন্য কিচ্ছু হয়নি। এবার দেখ ইন্টারচেঞ্জ কথাটা লেখা আছে, ইন্টারচেঞ্জ মানে রিভার্স নাম্বার। যখন দেখবি ইন্টারচেঞ্জ বা রিভার্স এই কথাটা আছে, দেখ পরপর ক্যালকুলেশন করবি, সবসময় ইউনিট ডিজিট ধরবি, তারপর 10 ডিজিট, তারপর নাম্বার বার করবি। এবার যখনই থাকবে ইউনিট ডিজিট, যখন থাকবে রিভার্স নাম্বার বা যখন ডিজিট ইন্টারচেঞ্জ এই কথাগুলো যদি লেখা থাকে, তাহলে আমাকে রিভার্স নাম্বার বার করতে হবে। রিভার্স নাম্বার, রিভার্স নাম্বার কী হবে, উল্টো। আগে কী করতাম, ইউনিটের সাথে 1 মাল্টিপ্লাই, 10 সাথে 10, এখানে যা করেছে উল্টো, মানে এখন এক্স প্লাস 3 সাথে 1 মাল্টিপ্লাই আর এক্সের সাথে 10 মাল্টিপ্লাই, উল্টো। বলবি না যে 30 প্লাস 11x, ভুলেও না, হ্যাঁ এটা উল্টে দিলে রিভার্স নাম্বার হয় না, এটা 10x এক্স প্লাস, বরং তাহলে 11x প্লাস 11x প্লাস 3। এটা ভুল হলো তো, এখানে ভুল কী হলো, হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। আচ্ছা দেখ তাহলে কী হলো, 11x প্লাস 3 রিভার্স নাম্বার। এবার কন্ডিশনে আসি। এবার বলেছে ইফ দ্য ডিজিটস আর ইন্টারচেঞ্জড অ্যান্ড দ্য রেজাল্টিং নাম্বার। এবার অ্যান্ড দ্য রেজাল্টিং নাম্বার, ডিজিট ইন্টারচেঞ্জ করেছি, ডিজিট ইন্টারচেঞ্জ করে রেজাল্টিং নাম্বার, রেজাল্টিং নাম্বার ডিজিট ইন্টারচেঞ্জ করে রেজাল্টিং নাম্বারটা কত এসছে না, রেজাল্টিং নাম্বার ট্রান্সলেট করছে কিন্তু রেজাল্টিং নাম্বার, the interchange and resulting number is added to the original number, is added to the original number, এটাই original number। we get 1 4 if the digit are interchange then resulting number, digit interchange করে তো আমি নাম্বারটা বানিয়েছি, এটা ডিজিট আছে রেজাল্টিং নাম্বার আর তো অ্যাডেড টু দ্য অরিজিনাল নাম্বার, therefore we get 1। তাহলে এটা আছে 22x প্লাস 33 equal to 143, 22x equal to 143 minus 33, তাহলে 110 22x, তাহলে x equal to আসবে 110 by 22, 11 দিয়ে কাটলে ওটা 10, দিয়ে কাটলে 5, তাহলে এক্স ইকুয়াল টু এলো 5। তোরা নিচে নিচে করবি, তোরা পাশে পাশে করবি না, তোরা সবসময় নিচে নিচে করবি, জায়গা নেই পাশে করবি।
x ইকুয়াল টু 5। তাহলে এবার বার করতে বলেছে কি 5টা অরিজিনাল নাম্বার। অরিজিনাল নাম্বার কোনটা? অরিজিনাল নাম্বার এই 1 এরটা না 2 এরটা? অরিজিনাল নাম্বার 1 না 2? ইয়েস, অরিজিনাল হচ্ছে 1 এরটা। তাহলে অরিজিনাল নাম্বার লেখ নিচে, অরিজিনাল নাম্বার equal to 11 into x, x মানে 5 plus 30. The sum of two digit number is 11. আগেটা ডিফারেন্স ছিল, এখানে সাম, এইটুকুনি শুধু চেঞ্জ আছে, বাকি সব সেম। তাহলে কী ধরেছিলাম প্রথমটা লেট ইউনিট ডিজিট, তাহলে এখানে তাই ধরি, লেট ইউনিট ডিজিট বি এক্স। একইভাবে টেন্স ডিজিট কত হবে বল? টেন্স ডিজিট কত হবে রে? টেন্স ডিজিট কত হবে? আচ্ছা, দুটো জিনিসের সাম 11, x প্লাস 11। আচ্ছা দেখ, দুটো ডিজিটের সাম 11, তার মধ্যে তার হ্যাঁ এটা ঠিক করে 11 মাইনাস এক্স। কেন বোঝ, কেন বোঝ, তোর অনেক কন্ডিশন বোঝা বাকি আছে। দুটো জিনিসের সাম 11, তার মধ্যে একটা 3, তাহলে আরেকটা কী বলবি? আরেকটা 3 মাইনাস 11 বলবি, মানে মাইনাস 8 না 11 মাইনাস 3 বলবি। তাহলে এখানে বড় কোনটা? বড় সামটা না? তাহলে 11 মাইনাস 3 মানে কি 8, আর একজনের কাছে 8খানা আছে। টোটাল একজনের কাছে 11, তার মধ্যে একজনে নিয়েছে 3টা, তাহলে আরেকজনের কাছে 11 মাইনাস 3, বড় মাইনাস ছোট। এখানে কিন্তু 11 বড়, কেননা ওটা সাম, দুটো জিনিসের সাম। আর এক্স আমরা তার মধ্যে একজনকে ধরছি, তাহলে সে একজনের কাছে তো ছোটোই থাকবে, অল্পই থাকবে, মানে টোটালি তো আমার 11, তাহলে 11 মাইনাস এক্স। এবার নাম্বার যেভাবে বানাতে হয়, কী লিখেছিলাম? ইউনিট ডিজিটের সাথে 1 মাল্টিপ্লাই প্লাস 10 ডিজিটের সাথে 10 মাল্টিপ্লাই। তাহলে একটা ক্যালকুলেশন করলে আসে 110 মাইনাস 10x প্লাস এক্স, তাহলে আসে 110 মাইনাস 9x। এবার দেখ ম্যাথটায় ডিজিট ইন্টারচেঞ্জ বা রিভার্স কথাটা লেখা আছে কিনা। লেখা আছে রিভার্স, ওয়েন উই ইন্টারচেঞ্জ দ্য ডিজিট, ওয়েন উই ইন্টারচেঞ্জ দ্য ডিজিট কথাটা লেখা আছে, তাহলে রিভার্স নাম্বার বার করতে হবে। তাহলে রিভার্স নাম্বার, রিভার্স নাম্বার সেটা কী হবে? উল্টোটা হবে। উল্টোটা মানে আগে ইউনিট ডিজিটের সাথে যা করতাম, এখন তা 10 ডিজিটের সাথে করতে হবে। ইউনিট ডিজিট যা করতাম, ইউনিট ডিজিটের সাথে কী ছিল এখানে? এক্স, তাহলে এখন তার উল্টো করতে হবে। উল্টো মানে ইউনিট ডিজিটে যা ছিল সেটা 10 ডিজিটে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এক্স ইন্টু 10 হয়ে যাবে, মানে এক্সটা চলে আসবে এখানে, আর 11 প্লাস 11 মাইনাস এক্স চলে যাবে 1-এর সাথে। উল্টোটা রিভার্স নাম্বার যখন করছিস রিভার্স করতে হবে তো নাকি? এক্সটা তাহলে এখানে চলে আসবে, 11 মাইনাস এক্সটা এখানে চলে যাবে। দেখ তাই করেছি, একই জিনিস করছি, আলাদা কিছু করবো। এটা 110 আছে, এটা বলছি নাকি? এখান থেকে এটা বলছি, এটা 9x প্লাস 11, এটা হলো রিভার্স নাম্বার। এবার ইন্টারচেঞ্জ হয়েছে, ইট ইজ ফাউন্ড দ্যাট রেজাল্টিং নিউ নাম্বার, রেজাল্টিং নিউ নাম্বার, এই রিভার্স করার পর রেজাল্টিং নিউ নাম্বার কত? রেজাল্টিং নিউ নাম্বার, এই রেজাল্টিং নিউ নাম্বার কী হবে? রেজাল্টিং নিউ নাম্বার, নিউ নাম্বার কত রে? আরে এটা নিউ নাম্বার, হ্যাঁ ইয়েস, 9x প্লাস 11 তো রেজাল্টিং নিউ নাম্বার, মানে রিভার্স করার পর রেজাল্টিং নিউ নাম্বার 9x প্লাস 11 ইজ বলে দিয়েছে গ্রেটার দ্যান বাই 63, গ্রেটার দ্যান বা লেস দ্যান, মোর, এইসব বলেছিল লাস্টে 3, গ্রেটার দ্যান বাই 63 কার সাথে? অরিজিনাল নাম্বারের সাথে, অরিজিনাল নাম্বার।
দেখ ট্রান্সলেট হয়েছে। ট্রান্সলেট ছাড়া এইসব লাইনগুলো কিছু না, মোর দ্যান গ্রেটার দ্যান এগুলো ট্রান্সলেট ছাড়া কিছু না, জাস্ট ম্যাথড একবার বুঝলেই হয়ে যায় যে কীভাবে চেঞ্জ করতে হবে। যা শিখিয়েছি যে নিউ নাম্বার ইজ মানে ইকুয়াল টু মোর লেস লাস্টে বসাও প্লাস 63, আর যাকে মোর বলেছে তাকে বসিয়ে দাও, এই তো জিনিস। 9x এর পাশে চলে আসবে, তাহলে 9x আর এই 9x এর পাশে আসবে প্লাস 9x হয়ে যাবে। এর পাশে 110 আর 63 অ্যাড করলে 173 হয়, আর এর পাশে প্লাস 11 এর পাশে আসবে মাইনাস 11 হয়। এর পাশে 110 আর 63 অ্যাড করলে 173 হয়, আর এর পাশে প্লাস 11 এর পাশে আসবে মাইনাস 11 হয়। আর এটা হচ্ছে 18x ইকুয়াল টু 160, x ইকুয়াল টু 163 বাই 18, 162 হতো। হ্যাঁ, এটা দিয়ে কাটলে 9 আসবে, তাহলে x ইকুয়াল টু 9। তাহলে অরিজিনাল নাম্বার কত হবে? অরিজিনাল নাম্বার হবে 110 মাইনাস 9 ইন্টু 9, তাহলে 110 মাইনাস 1, 29 আসছে আনসার। 29 Raju is now 4 times as old as his father's, as old as his brother Raju. Oh, Ritu আছে প্রথমে। Ritu is now 4 times elder as his brother Raju. তাহলে কার ধরো বলতো, কার ধরতে হবে? দেখি কি কথাটা শুনেছিস কথা, কারে ধরতে হবে কেন? কার ধরতে হবে বল, আনসার দে। কিরে বাকিরা, কিরে ছেলেদের বাচ্চা নেই নাকি সব ফোন রেখে চলে গেল, কেউ আনসার দিতে পারছে না? একটাও ওরা আনসার দিচ্ছিস না নাকি আমি শুনতে পাচ্ছি না, সেটা তো বুঝতে পারছি না। ভালো করে শুনিস নি কথাগুলো আগে যা বললাম। এখানে ভালো করে দেখ, ঋতু ইজ 4 টাইমস দ্য অ্যাজ ওল্ড অ্যাজ ইজ ব্রাদার। তার ব্রাদারের এই ওই করে তবে ঋতু। তাহলে আগে ব্রাদার না জানলে তুই আসবি কী করে এখান থেকে? তোকে যদি বললাম পোস্ট অফিস মোড় থেকে এখানে ওখানে ওদিক করতে হবে, তাহলে আগে তুই পোস্ট অফিস মোড়ে তো যাবি, তারপরে তো ওখান থেকে ওখানে এখান থেকে তো একবার ডাইরেক্ট পৌঁছতে পারবি না। তাহলে আগে সেখানের কথা জানতে হবে যার সাথে বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে। 5 টাইমস কার? রাজুর। তাহলে আগে রাজুরটা জানতে হবে, না তুই ঋতু বার করবি কী করে? আগে রাজু। Let Raju's age be X years. রাজুর এজ হলো X years। ঋতুর এক কথা হবে, তাহলে ঋতুর এজ ঋতুর এজ হবে 4 times his brother, 4 times of x, 4x in 4 year times। in 4 year times মানে কি পরে না আগে? in 4 year times কথাটা মানে কি 4 বছর পর। তাহলে হেডিং করি in 4 years time, হেডিং in 4 year times। 4 year 4 বছর পর রাজুর এজ কত হবে? আর ঋতুর এজ কত হবে? 4 বছর পর রাজুর এজ কত হবে, ঋতুর এজ কত হবে বল? ইয়েস, আদিত্য বলেছে। 4 বছর পর সাম হয়, রাজুর এজ 4 বছর বেড়ে যাবে আর ঋতুর এজ হবে, আর 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলি। আচ্ছা ভাব, আজকে তোদের বয়স, এবার দেখ
ছেলেদের বাচ্চা মানে আদিত্য আনসার দিয়েছে, আদিত্যর বয়স যদি এখন কত 12 যদি হয় 12, তাহলে 4 বছর পর 36 হয়ে যাবে। 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে আর 4 বছর পর তো আদিত্য একদম পেনশন পাবে। দেখ তাহলে কিন্তু মাল্টিপ্লাই না, সাম করতে হবে। 4 বছর পর বয়স ইনক্রিজ হবে, মাল্টিপ্লাই না। তাহলে রাজুর এজ হবে x+4 ইয়ার্স, আর ঋতুর এজ হবে যা ছিল আগে তার সাথে 4। আগে 8 থাকলে পরে 8+4 হবে। এবার কন্ডিশন কি বলেছে, কন্ডিশন বলে দিয়েছে ইম্পর্টেন্স, হার এজ উইল বি, হার মানে এখানে বুঝতেই পারছিস ঋতু, হার এজ উইল বি বা ইজ বা এরকম থাকলে বলেছি কি ইকুয়াল টু টুয়াইস মানে 2 ইন্টু রাজুর এজ কত হবে, রাজুর এজ কত ছিল 4 ইয়ার্স পর দেখ ট্রান্সলেট, জাস্ট রাজুর হার এজ লিখেছি, উইল ইকুয়াল টু টুয়াইস 2 ইন্টু রাজুর এজ, তাহলে 4x + 4 ইকুয়াল টু 2x + 8, 2x এর পাশে 4x minus 2x, তাহলে 8 minus 2x equal to 4, x equal to 2, x equal to 2। তাতে প্রেজেন্ট এজগুলো বার করতে বলেছি, দেয়ার প্রেজেন্ট এজ, their percentage হবে, একটা ছিল x, রাজুর এক্স, রাজুর কত হবে 2 ইয়ার্স, আর ঋতুর কত হবে 4 + 2 = 8 ইয়ার্স। আচ্ছা 13 বলেছে ফাদার ইজ 7 times and as old as in his son and as old as his son, তাহলে কার এজ আগে ধরবো বল, কার এজ আগে ধরবো, son's age years, তাহলে ফাদার্স এজ কত হবে, ফাদার্স এজ কত হবে রে, মানে বলবি তার মতো একটা জিজ্ঞাসা ভাব, 7x বললি, 7x দেখ। তারপরে বলেছে 2 years ago, 2 years agoতে son's age আর father's age, ইয়েস। তবে মেয়েদের কাছে বল, আনসার দে কী হবে, x - 2 yes, এবার কন্ডিশন বলেছে ফাদার was 2 years ago, father was 2 years ago, the father was 7x minus 2, father was 7x minus 2, 13 times as old as his son's age, let us solve for it.
বল কি বেরিয়েছে? ফর্টিনে বলেছে দ্য এজেস অফ সোনা অ্যান্ড সোনালি আর ইন দ্য রেশিও 5:3. 12 14 এই 14টা আগের বছর করেছিস হোমওয়ার্ক, যা 14টা হোমওয়ার্ক থাকলো। আগের বছর ছিল মেয়েদের, আগের বছর ছিল এটা, আমি দেখেছি। বলেছে an employee works in a company on a contract of 30 days on the condition that he will receive rupees 200 each day and he works and he will be fined rupees 20 for each day he is absent. If he received total 3800 in all, for how many days did he remain absent? কতদিন অ্যাবসেন্ট ছিল সেটা বার করতে বলেছি। তাহলে অবভিয়াসলি আমরা আগে ধরে নিই আছে he remain absent for X days. He remain absent for X days. এবার কি আছে দেখ ভালো করে, ম্যাথটা কি বলেছে। 30 দিনের কন্ট্রাক্ট আছে, রোজ 200 করে দেবে, কিন্তু যদি একদিন মিস করে তাহলে 20 রুপিস করে কেটে নেবে। তাহলে একটা জিনিস ভেবে দেখ, না 10 দিনের কন্ট্রাক্ট যদি হয়, 10 দিনের কন্ট্রাক্ট যদি হয়, জাস্ট 10 দিনের একটা এক্সাম্পল নিয়ে বলছি, 10 দিনের মধ্যে যদি 8 দিন প্রেজেন্ট থাকে আর 2 দিন যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে এই 10 দিনে যদি 8 দিন যদি প্রেজেন্ট আর 2 দিন যদি অ্যাবসেন্ট থাকে, তো 8 দিন যদি প্রেজেন্ট থাকে তাহলে 8 × 200 রুপিস সে হাতে পাবে, মানে পাওয়ার কথা। কিন্তু অলরেডি 2 দিন অ্যাবসেন্ট করেছি, রোজ অ্যাবসেন্ট করলে 20 রুপিস, 2 দিন অ্যাবসেন্ট করলে 40। একটা আওয়াজ আসছে এইদিকে কারোর কাছ থেকে, তাহলে হলো 40। তাহলে ওভারঅল কত রুপিস পাবে? ওভারঅল পাবে 600, তার থেকে 40 রুপিস কেটে নেবে, বাকিটা 1560 এটা হাতে পাবে। এটা বুঝেছিস? এই জিনিস কিন্তু এখানে আসে, 10 দিন কাজ করলে 8 দিন প্রেজেন্ট আর 2 দিন অ্যাবসেন্ট, অবভিয়াসলি 8 দিন প্রেজেন্ট থাকলে 1600 হাতে পাওয়ার কথা। বাট কন্ডিশন ছিল যদি তুমি অ্যাবসেন্ট থাকো তাহলে কিন্তু পাওনা টাকা থেকে কেটে নেব, পাওনা টাকা যেটা তোমার পাওয়ার কথা সেখান থেকে কেটে নেব। একদিন অ্যাবসেন্টের জন্য 20 রুপিস, মানে কাজের হয়তো ক্ষতি হচ্ছে অ্যাবসেন্ট থাকলে, তাহলে 2 দিনে কত? 40 রুপিস। তাহলে আমার পাওয়ার কথা ছিল 160 ছিল, কিন্তু আমি পাবো কত? তাহলে 1560, কারণ কেটে নেবে, আমি কাজে আসিনি 2 দিন। এবার চলে যাচ্ছি ম্যাথটা, আমাদের যেটা ম্যাথ, অ্যাবসেন্ট ছিল X দিন, তাহলে প্রেজেন্ট কত হবে? প্রেজেন্ট কত হবে রে? প্রেজেন্ট ছিল কত দিন? 30 দিনের মধ্যে X দিন অ্যাবসেন্ট, তাহলে প্রেজেন্ট কত হবে? ইয়েস 30 - X। আরে বাবা X - 30 কী করে রে? বড় ছোটো বুঝিস না, টোটাল যে এখানে 30 বড় না, বড় মানাস ছোটো আলোস। প্রেজেন্ট হবে 30 - X ডেজ। এবার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এবার বোঝ, 30 - X দিন প্রেজেন্ট, তাহলে 30 - X এটা প্রেজেন্ট থাকলে 200 টাকা করে পাবো।
একদিনে 200, দুদিনে 400, 3 দিনে 3 × 200, তাহলে এতদিন ছিল, তাহলে এত × 200। কিন্তু এক্স ডেজ অ্যাবসেন্ট থেকে গেছে, তাহলে এখান থেকে কেটে নেবো কত, এক্স × 20 রুপিস কেটে নেবো। এটা ওর টোটাল পাওনা কথা, মানে পাওয়ার কথা, তার থেকে এক্স × 20 রুপিস কেটে নেবো মানে কি মাইনাস। তাহলে ওভারঅল পাবে, মানে ওভারঅল ইকুয়াল টু হবে কত, বা ওভারঅল পাবে কত, ওভারঅল পাবে না 3800। বল ঠিক আছে এটা? তাহলে সলভ করছি, দেখ। -200 - 20x - 220x, 3800 - 6000 -220x -2200 মাইনাস কাটলো, তাহলে x = 2200 বাই 220, তাহলে x = 10 days। তাহলে অ্যাবসেন্ট ছিল 10 days। I have a total ₹300 in coins। এখানে নাম্বার অফ কয়েন আর রুপিসের সাথে কিন্তু গোলামি না, হ্যাঁ ভালো করে বলতে থাক। আই হ্যাভ এ টোটাল ₹300, টোটাল 300 টাকা আছে, কয়েনে আছে, মানে নোটে না, কয়েনে আছে। কি আছে, কি কাইন্ডের আছে? ফার্স্ট কাইন্ড হচ্ছে ₹1, পরেরটা ₹2, তারপরটা ₹5, তিনটে ডিনোমিনেশনস আছে, মানে কি ₹1, ₹2, ₹5, এই 3 রকম কয়েন আছে। The number of ₹2 coins is 3 times the number of 5 rupees coins। মানে কার ₹2 কয়েন, সেটা হচ্ছে 3 times the number of ₹5 coin। তাহলে কাকে ধরবো এই কন্ডিশন থেকে? কাকে ধরবো? The number of ₹2 coin is 3 times the number of ₹5 coin। এখান থেকে কাকে ধরবো বলো? Yes, 5 coins, 3 times the 5 coins। কন্ডিশন 5 coins-এর উপরে এসে করে তবে 3 times ₹2 coin আসে, তাহলে 5 coins ধরে নেবো। লেট নাম্বার অফ ₹5 coins be x। নাম্বার অফ ₹5 coin থেকে x হলাম, তার নাম্বার অফ আওয়াজ আসছে সেওসি 2 coins হবে 3x, 3 times। ওকে, এবার দেখ টোটাল নাম্বার অফ কয়েন কত বলেছে? টোটাল ও 58 তো করলাম না 58টা, এই ওটা 14 ছিল। কখন হয়ে গেছে ম্যাথ? এর আগের বারও তাই ম্যাথ হয়ে গেছে। কোনটা ম্যাথ কখন করাবা? হ্যাঁ, ₹5 coin x, ₹2 coin 3x, আর ₹1 coin কত হবে? নাম্বার অফ ₹1 coins সেটা হবে কত? টোটাল ছিল 160, খানা, তার থেকে x খানা বাদ আর 3x খানা বাদ। দেখ একটা ব্যাগের মধ্যে 160 খানা কয়েন আছে, তার মধ্যে ₹5 আছে x খানা, ₹2 আছে 3xটা, তাহলে বাকিগুলো কী হবে? বাকিগুলো ₹1-এর কয়েন হবে। ₹2 আছে x খানা, ₹5 আছে 3x খানা, তাহলে ₹1 কতগুলো হবে? এই 160-র মধ্যে থেকে x খানা 2 রুপিসের জন্য বাদ দিয়ে দাও, আর 3x খানা 5-এর জন্য বাদ দিয়ে দাও, তাহলে বাকিগুলো 1-এর জন্য থাকবে। মানে এর জন্য যদি এটা যদি 20 খানা নিত, এটা যদি 70 খানা নিত, তাহলে আমরা কত হতো? এখানে -20 - 70 করতাম, মানে আমার আসতো 70 খানা এই জিনিস। তাহলে এখানে ₹1 কয়েন কত হবে?
160 খানা থেকে এক্স খানা আর 4x খানা বাদ দিল ব্যাকে, তাহলে 160 মাইনাস 4x হলো। তাহলে ভালো করে বোঝ, ₹5 কয়েন আছে এক্সট্রা, ₹2 কয়েন আছে 3 এক্সট্রা, ₹1 কয়েন আছে এতগুলো। এবার দেখ, ₹5 কয়েন যদি এক্স খানা থাকে তাহলে কত টাকা হয়? আচ্ছা, একটা যদি 5 টাকার কয়েন থাকে তাহলে কত হবে? একটা 5 টাকার কয়েন থাকলে কত হয়? কটা কাজ তোর কাছে? একটা 5 টাকার কয়েন কটা কাজ? দুটো 5 টাকা থাকলে, তিনটে থাকলে, মানে 3 into 5, তাই তো? 3 into 5, চারটে থাকলে 4 into 5, তাহলে এক্স খানা থাকলে কি হবে? x into 5 হবে টোটাল টাকা। Here is the 6x, 140 minus 4x equal 300. 6 plus 5, 11x minus plus 1, 140 পাশে নিয়ে যাই, দেখ x equal 20 বেরোলো কিনা। x যদি 20 বেরোয় তাহলে এখানে বার করতে বলেছে ইচ ডিনোমিনেশন, হাউ মেনি কয়েন্স ইজ ডিনোমিনেশন। তাহলে ₹5 কয়েন্স হবে, ₹5 কয়েন্স হবে এক্স খানা, এক্স মানে 20 খানা। ₹2 কয়েন্স হবে, 20 into 3 মানে 60 খানা। ₹1 কয়েন্স হবে 160 মাইনাস 4 into 20, মানে 160 মাইনাস 80 মানে 80 খানা। দেখ 17 কি বলেছে? 17 বলেছে এ লোকাল বাস ইজ ক্যারিং 40 প্যাসেঞ্জার্স, টোটাল আছে 40 খানা প্যাসেঞ্জার, সাম উইথ ₹5 tickets and remaining with ₹7.50 ticket. If the total receipt ₹230, টোটাল কত টাকা আসে? ₹230 বাই দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স উইথ ₹5 ticket. তাহলে ধরে নিই, লেট দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার, ডিরেক্ট কোশ্চেন, লেট দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার with ₹5 ticket equal to x, ধরলাম যে ₹5 টিকিটসের x, আর the number of passengers with ₹7.50 টিকিটের কত হবে? ₹7.50 কত হবে রে? এই টিকিটে কতজন হবে রে? 7.50 7.50 টিকিটে কতজন হবে? টোটাল আছে এখানে 40 জন, না তাহলে 40 মাইনাস x হবে না? তাহলে দেখ অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কী হয়, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কী হবে না, একটা টিকিটের দাম, প্রথমে একটা টিকিটের দাম 5 টাকা, দুটো দাম 10 টাকা, তিনটে 10 টাকা, তাহলে এক্স টিকিটের দাম হবে x into 5, 5 টাকার টিকিট x জন কিনেছে তাহলে x into 5, আর 7.50 টিকিট কিনেছে 40 মাইনাস x জন, তাহলে টোটাল কত? 40 মাইনাস x, এর টোটাল টাকা উঠেছে এখান থেকে
টোটাল টাকা উঠেছে এখান থেকে 230। তো সলভ করি। আচ্ছা, পয়েন্ট তুলে দিলে এখানে 100 কাটাকাটি সহজে চলে যাচ্ছে, তাহলে হলো 300। 4 দিয়ে 75 কিন্তু হবে মাইনাস 7.50x 4230, 5x মাইনাস 7.50x 2230 মাইনাস 300। এটা সাবট্রাক্ট করে আসছে মাইনাস 2.50, সাবট্রাক্ট করে দেয় একটা মাইনাস 70, মাইনাস মাইনাস কেটে গেলে x ইকুয়াল টু 70 বাই 2.50। পয়েন্ট তুলে দিলে উপরে 100 বসবে, দেখ এখানে পয়েন্ট তুলে দিলে 100, এই 0 দিয়ে কাটলো আর 25 দিয়ে কাটলো 4, তাহলে দেখ x ইকুয়াল টু আসবে 28, তাহলে ₹5 টিকিট হবে 28। অন্য কিছু আনসার বেরোলে বলবি। On a school picnic, a group of students agree to pay equally for use of a full boat and pay ₹10 each. ঠিক আছে, প্রথমে ₹10 প্রত্যেকে দেবে। ইফ দেয়ার হ্যাড বিন 3 মোর স্টুডেন্ট, যা ছিল তাকে আরও 3 অ্যাড হয়ে গেল তারও স্টুডেন্ট, তাহলে এবার কি প্রত্যেকে আরও কম টাকা দিতে হবে। এবার প্রত্যেকে 2 days করে দিচ্ছে, মানে এখন সবাই 8 টাকা করে দিচ্ছে, আগে 10 টাকা করে দিচ্ছিল, 3 জন স্টুডেন্ট বেড়ে গেছে, তাই না? তাহলে কী হবে, টাকার পরিমাণ সবাইকে আরও কম দিতে হবে, যত স্টুডেন্ট বাড়বে তত কম দিতে হবে টাকা, তাহলে 8 টাকা করে দিতে হবে সবাইকে। তাহলে হাউ মেনি স্টুডেন্ট আর দেয়ার ইন দ্য গ্রুপ, তাহলে প্রথমে কতজনের স্টুডেন্ট ছিল গ্রুপে, তাহলে ডিরেক্ট কোশ্চেন ধরে নিই, লেট দ্য নাম্বার অফ স্টুডেন্ট in the group dx। এবার কি লিখব, প্রাইস ফর ফুল বোর্ড। একজনে 10 টাকা করে দিচ্ছে, তাহলে প্রথমে x জোড়া ছিল, তাহলে টোটাল কত টাকা দেবে, তোরা কত টাকা দেবে? ইয়েস 10x। একজনা থাকলে 10 টাকা, দুজনা থাকলে 2 থাকলে 2 × 10, 3 জন থাকলে 3 × 10, তাহলে x জনা ছিল প্রথমে, সবাই 10 টাকা করে দিচ্ছে, তাহলে 10x রুপিস। এটা হলো টোটাল বোটের, ফুল বোটের প্রাইস বা ফেয়ার বলতে পারিস। এবার কি আছে, ইফ দেয়ার হ্যাড বিন 3 মোর স্টুডেন্ট ইন দ্য গ্রুপ, এবার যদি 3 জন আরও অ্যাড হয়ে যায়, 3 জনা যদি গ্রুপটা অ্যাড হয়ে যায়, তাহলে x জনার সাথে বল 10খানা স্টুডেন্ট বলিনি তো, 10 জন করে 10 রুপিস করে দিচ্ছে প্রত্যেকে, সেটা বলেছে। x জন স্টুডেন্ট ছিল, একজনে থাকলে 10 টাকা, দুজনে থাকলে 2 × 10, 3 জনে থাকলে 3 × 10, তাহলে x জনে থাকলে কত হবে, x × 10 বা 10 × x। এবার নাও স্টুডেন্ট হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট, কজনে বাড়লো, 3 জনারও বেড়ে গেছে। তাতে কি হলো, প্রত্যেকের করে কম দিতে হলো, প্রত্যেকে কম দিল, কত করে 2 টাকা করে কম দিল, তাহলে প্রাইস ফর
ফুল বোর্ড কত হবে তখন? এখন x+3, এখন x+3 স্টুডেন্ট সবাই দিচ্ছে 8 টাকা করে, কেন 2 টাকা করে কম দিচ্ছে। আগে 10 টাকা করে দিচ্ছিল, স্টুডেন্ট বেড়ে গেছে, তো অবভিয়াসলি তোরা বুঝতে পারছিস যে কোথাও একটা প্রোগ্রামে যাচ্ছিস, একটা কিছু গিফট কেনার কথা, প্রথমে 10 জনা মিলে একটা ডিসাইড করে এত টাকা করে দিতে হবে গিফটের দাম, পরে আরও 3 জনা বলে আমরাও তোদের সাথে দিয়ে দেবো, দিয়ে খেয়ে চলে আসবো। তাহলে কী করলো, আরও কম টাকা দিতে হবে, তাহলে তোরা দেখলি হ্যাঁ এত প্রফিটই হচ্ছে, বেশ ভালোই হলো, খাবার দাবারও একই আছে, সবই ঠিক আছে, শুধু আরও কম টাকা দিতে হচ্ছে, কারণ নাম্বার অফ স্টুডেন্ট বেড়ে গেছে, তাহলে গিফটের প্রত্যেকের পেছনে আরও কম টাকা দিতে হবে। তাহলে এখানে সেই জিনিসই হলো, নাম্বার অফ স্টুডেন্ট বেড়ে গেছে x+3, প্রাইস ফর ফুল বোর্ড কত হবে তখন x+3 × 8, কেননা প্রত্যেকে 2 টাকা করে কম দিচ্ছে, আগে 10 টাকা দিচ্ছিল। এখন প্রাইস অফ ফুল বোর্ড কি আলাদা হয়েছে? মানে আলাদা তো চেঞ্জ তো হয়নি, প্রাইস অফ ফুল বোর্ড কিন্তু ফিক্সডই আছে, সেই গিফটের দাম কিন্তু দোকানে একই আছে। তোদের স্টুডেন্ট বেড়ে গেছে বলে কি গিফটের দাম বাড়িয়ে দিয়েছে? তা তো না, সে প্রাইসটা তো একই আছে, ওখানে প্রাইস যা লেখা ছিল বোর্ডে সেটাই লেখা আছে, আগেও যা প্রাইস ছিল 10x ফুল বোর্ডের, এখনও আমাদের প্রাইস চেঞ্জ একই আছে। কারণ একটা বোর্ডের লোকের চেঞ্জ হয়েছে, পার লোক চেঞ্জ হয়েছে বলে সবাই কম বেশি দিয়েছে, তাহলে এইটা হয়েছে। তাহলে x = 12, তাহলে প্রথমে স্টুডেন্ট ছিল, নাম্বার অফ স্টুডেন্ট ছিল 12, এখানে নাম্বার অফ স্টুডেন্ট ছিল 12। 19 half of herd of a deer are grazing in the field and 3/4 of the remaining are playing nearby. The rest 9 are drinking water from the pond. Find the number of deer in the herd. হয়েছে? Yes, number of deer in the herd, yes. Direct question, বুঝতেই পারছিস কোনটাকে এক্স করতে হবে। একবার ডিরেক্ট কোশ্চেন, যেমন একবারে কোশ্চেন নেই তাই এক্স করতে হবে। তাহলে এখন ধরি দ্যাট দ্য নাম্বার অফ bx, the number of deer in the herd bx. এবার পরপর করি আর ম্যাথটা করি। হাফ অফ দ্য হার্ড আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, ওকে, হাফ অফ দ্য হার্ড, দ্য নাম্বার অফ ডিয়ার গ্রেজিং ইন দ্য ফিল্ড কী হবে? নাম্বার অফ ডিয়ার গ্রেজিং in the field equal to x/2, হাফ বলে দিয়েছে, and 3/4 of remaining, আগে তাক রিমেনিং আছে, 3/4 of the remaining, 3/4 of টোটাল বলেনি যে 3/2x বসিয়ে দেবো, না, 3/4 of remaining, রিমেনিং কত হবে? রিমেনিং বার করতে হবে, x minus x/2, x minus x/2, ঠিক আছে, তাহলে হবে x/2, ওকে। এবার এই রিমেনিংয়ের মধ্যে 3/4 রিমেনিং, আচ্ছা 3/4 নিয়ার বাই, প্লেইং নিয়ার বাই, নাম্বার অফ নিয়ার playing, 3/4 of the remaining, এই x/2টা কিন্তু এটা না, নো 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 নো, x/2টা এটা রিমেইনিং এর 3/4, দুটো একই, বাট এই x/2টা এই x/2, bx/8, and the rest are drinking water from the pond.
রেস্ট কতজন আছে? 9। তাহলে দেখ আমাদের রিমেনিং কি হতো ছিল x/2, তার মধ্যে খেলাধুলো করছে কত? এতজন। তাহলে এখানে আর রিমেনিং কত হচ্ছে? আমার এখানে রিমেনিং কত হবে? রিমেনিং কত হবে? আগে ছিল x/2, আগের রিমেনিং মানে x/2 এর মধ্যে বাকি যা ছিল x/2, তাদের মধ্যে এতজন চলে গেল খেলতে, তাহলে বাকি আর রিমেনিং থাকে x/2 মাইনাস 3x/8। এলসিএমটা করে ফেলি, তাহলে 8 4x মাইনাস 3x, তাহলে হলো x/8। আবার বলছি, টোটাল নাম্বার অফ হার্ট যেটা ধরেছিলাম এক্স, তার মধ্যে হাফ গেছে কোথায়? নাম্বার অফ রেজিং ইন দ্য ফিল্ড চলে গেছে x/2, তার মধ্যে রিমেনিং হচ্ছে x/2। কী করে না, পুরোটা থেকে x-2 বাদ। এবার এই x/2 এর মধ্যে 3/4 কোথায় গেছে? না খেলতে, তাহলে ফেলতে চলে গেছে 3/4 অফ রিমেনিং, তাহলে এত। এবার আবার বাকি রিমেনিং আবার কোথায় গেছে? না ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম দ্য পন্ড, তাহলে সেই রিমেনিং কত? সেই রিমেনিং হবে আগের রিমেনিংয়ের থেকে খেলাধুলা বাদ। এটা আমার কাছে লাস্ট ছিল এতজন, তার মধ্যে খেলতে চলে গেছে এতজন, তাহলে রিমেনিং থাকবে কত? x/2 মাইনাস সেখান থেকে x/2। এই যে রিমেনিং এরা কোথায় গেছে? এরা জল খেতে গেছে, ড্রিঙ্কিং ওয়াটার রিমেনিং। আর এরকম নিচে লিখে নেয় ছোটো করে, এই যে রিমেনিং তারা ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কী আসবে না, x/8 ইকুয়াল টু 9 বলে দিয়েছে, x/8 ইকুয়াল টু 9 বলে দিয়েছে, তাহলে x ইকুয়াল টু 72। তাহলে টোটাল নাম্বার অফ ডিয়ার ইন দ্য হার্ট হবে 72, টোটাল নাম্বার অফ ডিয়ার ইন দ্য হার্ট হবে 72।